নমস্কার বন্ধুরা, আজ 30শে জুন। প্রায় 30 বছর পর এবারে কিন্তু শনি কিন্তু বকরি হতে চলেছে এবং শনি বকরি হয়ে যাওয়ার যে প্রভাব সেটা কিন্তু নভেম্বর অবধি স্থায়ী হবে এবং এই যে আজ থেকে আরম্ভ করে যে নভেম্বরের সিচুয়েশানটা এটা ভীষণভাবে আপনাদের ওপর প্রভাব বিস্তার করবে। প্রত্যেকটা লগ্ন প্রত্যেকটা রাশির ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ গুরুত্ব থাকছে এবং অবশ্যই কিন্তু এই বিষয়ে যে শনির ভিডিওটি আপডেট দেওয়া হয়েছে সেটা অবশ্যই দেখে নেবেন, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের বেশ কিছু ভালো এবং বেশ কিছু মন্দ ফলের একটা সঙ্গবদ্ধ প্রভাব কিন্তু ফেস করতে হবে। তো এই বিষয়ে অবশ্যই আপনারা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে লাইফের সঙ্গে জ্যোতিষীয় পরামর্শ নেবেন। তবে আমার প্রথম যে সাজেশান, শনি যেহেতু আজকে বকরি হচ্ছে, কয়েকটা বিষয় একটু খেয়াল রাখবেন। আমি জেনারেল প্রেডিকশান এগুলো আগে শুরুতেই বলে নিই, তারপরে আজকের অন্যান্য প্রেডিকশানগুলো করছি। দেখুন, শনি যেহেতু আজ থেকে বকরি হচ্ছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। পুরনো জিনিসপত্র, পুরনো গাড়ি, পুরনো মোবাইল, পুরনো ইলেকট্রনিক্সের দ্রব্য সামগ্রী ইত্যাদি কিছু কেনার ক্ষেত্রে আপনাদের কিন্তু একটু সচেতন হতে হবে। পুরনো বাড়ির ক্ষেত্রে কেনা যেতে পারে, কিন্তু সমস্যা হচ্ছে লিটিগেটেড প্রপার্টি, কোনো বিষয়ে ডিসপিউট আছে, কোনো প্রবলেম আছে, এই ধরনের বিষয়গুলোকে আপনাকে কিন্তু এড়িয়ে চলার আমি পরামর্শ দেবো। এটা কিন্তু ফার্স্ট খেয়াল রাখতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে হাড়ের ব্যথা বেদনার সমস্যায় যারা আগে ভুগছিলেন, ইদানিংকালে কোনো সমস্যা নেই, হঠাৎ করে শনি বকরি হয়ে যাওয়ার জন্য সেই সমস্যার কিন্তু আবার সামনে আসার একটা সম্ভাবনা থাকতে পারে। বা বহু পুরনো রোগ যেটা হয়তো অনেক দিন আগে ছিল, ইদানিংকালে খুব একটা দেখা যাচ্ছে না, তো সেক্ষেত্রে হঠাৎ করে কিছু বিষয় আসতে পারে। আবার বকরি হয়ে যাওয়ার জন্য একটা উল্টো ফল থাকছে। উল্টো ফল কি? সেটা হচ্ছে ধরুন এরকম ব্যাপারটা ছিল যে ইদানিংকালে খুব আপনি সমস্যায় ভুগছিলেন, হঠাৎ করে বকরি হয়ে যাওয়ার জন্য সেই সমস্যাটা কিন্তু অমিট হয়ে গেল, সেই সমস্যাটা নেই, হেলথের জায়গাটা ইমপ্রুভ করছে। গুপ্ত শত্রুতার সমস্যা আগে ছিল, বা কাজের যাদের প্রচুর ওয়ার্কলোড ছিল সেটা হঠাৎ করে কিছুটা স্থিত হয়ে গেছে। এই জায়গাগুলো অবশ্যই ফিল করবেন। সেই বিষয়ে দেখুন, প্রত্যেকের জন্মছক যেহেতু আলাদা আলাদা, আমরা প্রত্যেকটি জ্যোতিষরাই কিন্তু শনির বক্রতার ফলটা বলছি, কিন্তু আপনার যেখানে শনি আছে তার অনুপাতে একটা অবশ্যই ভারী রকমের ফল থাকে। সেটা যখনই ফিল করবেন, ভালো হোক মন্দ হোক, সেক্ষেত্রে যদি মনে হয় জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন। আজকে চন্দ্র কিন্তু মঙ্গলের সঙ্গে যুক্ত এবং রহস্যময় বা রহস্যের কারক গ্রহ কেতুর নক্ষত্র অশ্বিনী নক্ষত্রে অবস্থান করছে চন্দ্র। অশ্বিনী হচ্ছে আমাদের হরস্কোপে প্রথম নক্ষত্র। এই নক্ষত্রে বিশেষ কিছু গুণ, কিছু সমস্যা থাকে, সেটা বুঝলে আজকে সারাদিনের ট্রেন্ড আপনি বুঝে যাবেন। এখানে আমি রাশি লগ্ন ডেট অফ বার্থ কিচ্ছু বলবো না, শুধু আপনার উচিত এই অনুষ্ঠানটা আমি যেটা প্রথমটা বলছি একটু শুনে যাবা। প্রথম দেখুন যে বিষয়টা থাকছে, কেতুর নক্ষত্র অশ্বিনী। এই অশ্বিনী কুমারদ্বয়, অর্থাৎ অশ্বিনী দুটো নক্ষত্রকে নিয়ে দেখানো হয়েছে। সূর্যদেবের দুই পুত্রকে অশ্বিনী রূপে এখানে কিন্তু দেখানো হয়েছে এবং অশ্বিনী কুমারদ্বয়ের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে এরা হচ্ছেন দেববৈদ্য। ফলে আজকের দিনটা যে কোনো মেডিকেল কাজ, চিকিৎসা সংক্রান্ত কাজ, মেডিসিন, কোনো ধরনের ওষুধপত্র, আয়ুর্বেদিক মেডিসিন, থেরাপি, এই জাতীয় কাজ, এগুলোতে কিন্তু নির্দ্বিধায় আজকের দিনে ভালো ফল পাবেন। এবং যেহেতু অশ্বিনী ঘোড়ার রূপক, মানে এদের রূপকটা হচ্ছে ঘোড়া, তো ঘোড়ার মধ্যে কি থাকে? প্রথমে ঘোড়া বলতে আমরা কী বুঝি? এক কথা গতি, ক্ষিপ্রতা, গতি, স্পিড, এগুলো কিন্তু আজকে সারাদিনের বহু ক্ষেত্রে অঙ্গ হতে পারে। অবশ্যই ক্ষিপ্রতাটা আপনার পারফরমেন্সে দেখানো উচিত, ক্ষিপ্রতাটা আপনার স্পোর্টসম্যানশিপে দেখানো উচিত। ক্ষিপ্রতাটা যদি আপনি অন্য কোনো জায়গায় দেখান তাহলে কিন্তু রাগ, জেদ, ক্রোধ, ঝগড়াঝাঁটি, মারপিট, এগুলোর কিন্তু উদ্ভব আজকের দিনে হতে পারে। কারণ অশ্বিনী নক্ষত্রের যে ক্ষিপ্রতা, এই জন্য অশ্বিনী নক্ষত্রকে সবথেকে মাথা গরম নক্ষত্র বলা হয়। আর যেহেতু চন্দ্রমঙ্গল একত্রে যুক্ত আছে, মন একদম টকবক করে ফুটছে, তো ছোটোখাটো বিষয়ে রাগ, জেদ, ক্রোধ, রেগে যাওয়া, ক্রোধান্বিত হয়ে যাওয়া, ক্রোধকে কন্ট্রোল করতে না পারা, এই যে প্রভাবগুলো, এগুলো কিন্তু জেনারেল কিছু ক্ষেত্রে থাকতে পারে। আপনাদের কিন্তু এটার ওপর অবশ্যই নিয়ন্ত্রণ রাখতেই হবে। তো এই বিষয়টা আপনাদের আমি বিশেষভাবে অবশ্যই খেয়াল রাখতে বলবো। তো শনির এই প্রভাবটা আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন। আর কি বিষয় আমরা দেখতে পাবো কিছু চেঞ্জ বা পরিবর্তন, সেটা হচ্ছে দেখুন আজকের দিনে চন্দ্রমঙ্গল যোগ। এই চন্দ্রমঙ্গল যোগে আয়ভাব বা আর্থিক ক্ষেত্রে বৃদ্ধি, উন্নতি, আর্থিক উন্নতি, এগুলো বহিঃপ্রকাশ হয়ে থাকে এবং এগুলোতে আপনারা নিশ্চিতভাবে ভালো ফল অবশ্যই পাবেন। সেভিংস ফান্ডিং করতে পারেন। তবুও যে জায়গাটা আমি সতর্ক করব সেটা হচ্ছে ফাটকার ক্ষেত্রে বা আকস্মিক লাভের ক্ষেত্রে, যেগুলো হয়তো আগে ফল দিচ্ছিল, এর মধ্যে বুধের ট্রানজিট এবং শনির বক্রতা প্রাপ্তি, দুটো ঘটনা পরপর ঘটার জন্য আগে যে বিষয়গুলো ভালো ফল আসছিল সেগুলো এখন কিন্তু ততটা নাও আসতে পারে। আবার উল্টোটা হতে পারে, আগে যেগুলো খারাপ আসছিল সেগুলো ধুম করে এখন আবার ভালো হয়ে যেতে পারে। তাই আপনি হয়তো দিন চারেক আগে যে বিষয়গুলো খুব ভালো ফল পেয়েছেন, আজকে একদম মন খুলে ইনভেস্ট করে দিলেন, সেটা সব ক্ষেত্রে নাও হতে পারে। 2-4 দিন একটু ওয়েট করা দরকার যে কোনো বড় কিছু কাজের ক্ষেত্রে। সম্পর্ক, রিলেশনশিপ, আপনার শরীর স্বাস্থ্য, অন্যান্য বিষয়, অর্থনৈতিক অবস্থার অন্যান্য পার্ট, এগুলো কেমন যাবে সেটা বলার আগে একটু বলে দিই। আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন, এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে আপনি কিন্তু যাবতীয় আলোচনা আমাদের সঙ্গে সেরে ফেলতে পারেন। চাইলে আপনারা আমাদের চেম্বারে আসতে পারেন, দীর্ঘ আলোচনা শেখানো হতে পারে।
প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা বিস্তারিত হবে, এই নয় যে ফোনে অল্প কথা হবে, ফোনেও বিস্তারিত জানতে পারবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে আলোচনাটা হবে। ভিডিওটি যারা অবশ্যই ফেসবুকে দেখছেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। আর অবশ্যই আমি এটুকু বলবো যে আমাদের ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে অবশ্যই কিন্তু যুক্ত রাখবেন। এবার আমাদের আলোচনা হচ্ছে প্রেম প্রীতির সম্পর্ক। দেখুন, রিলেশনশিপ বা প্রেমের ক্ষেত্রে বর্তমান যে পরিস্থিতি, শনির বক্রি হয়ে যাওয়ার জন্য তার মধ্যে একটা পরিবর্তন আপনারা ফিল করবেন, যেটা আমি আলোকপাত গত দুদিন ধরেই করছি। সেটা হচ্ছে পুরনো প্রেমের সঙ্গে আবার পুরনো প্রেমিকের সঙ্গে আবার যোগাযোগ, এটা কিন্তু কিছুটা ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা আপনার জন্য শুভ ফলও আনতে পারে আবার অশুভ ফলও আনতে পারে, সেটা আপনার জন্মছক বিচার করাতে হবে, কিন্তু কিছু যোগাযোগ আসতে পারে। এছাড়া এখানে আজকে চন্দ্রমঙ্গল যোগ থাকার জন্য আপনি সাধারণভাবে একটু ভাবাবেগ বেশি তাড়িত হবেন, সাধারণভাবে একটু জেদকে নিয়ন্ত্রণ করতে পারলে প্রেমটা ওভারঅল ভালো বা রোম্যান্টিক কাটবে। কিন্তু কেতুর যেহেতু প্রভাব, কেতু গুপ্ত বিষয়, কেতু একটু সবার থেকে আলাদা, একটু অবৈধ, এই ধরনের বিষয়গুলোকে ইনসিস্ট করে, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু প্রেমের ক্ষেত্রে এই ধরনের ঘটনাগুলো ঘটবে। জেনারেল প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন, কিন্তু কেতুর মধ্যে যে বিষয়গুলোর জন্য প্রেমের ক্ষেত্রে সমস্যা হতে পারে, সেই বিষয়গুলো যদি আপনার জীবনে থাকে সেটা প্রবলেম করতে পারে। যেমন আপনার যদি প্রেমের জীবনে তৃতীয় ব্যক্তির দ্বারা কোনো সমস্যা চলে, আপনি যদি কিছু বিষয়ে সন্দেহ করে থাকেন, সন্দেহবাতিক মন থাকে, সেগুলো কিন্তু প্রেমের ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করবে, বা গুপ্ত শত্রুতা থাকে সেগুলো কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। এটা একই প্যাটার্নটা কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রে বহাল থাকছে। দাম্পত্য ক্ষেত্রে যদি কোনো বিষয়ের সমস্যা, প্রবলেম বা কোনো তৃতীয় ব্যক্তি দ্বারা সমস্যা ইত্যাদি কিছু থাকে, সেগুলো ক্ষেত্রেও কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে, এবং এই বিষয়গুলো অবশ্যই কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। যে কোনো ক্ষেত্রেই কিন্তু এই গুপ্ত বিষয় ইত্যাদি বা এই ধরনের তৃতীয় ব্যক্তি দ্বারা সমস্যা বা আত্মীয় স্বজনের সঙ্গে প্রবলেম, এগুলো কিন্তু ক্রিয়েট করতে পারে। যদি সমস্যা না থাকে, সেই ধরনের এখানে চিন্তার কোনো ব্যাপার নয়, স্বাভাবিক থাকবে, সমস্যা থাকছে না। স্বাস্থ্যের দিকটা অ্যালার্জির সমস্যা, গুপ্ত রোগ, স্কিন এবং পোস্ট অপারেটিভ পিরিয়ডের মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে আমি স্বাস্থ্য সচেতন থাকতে পরামর্শ দেবো। এই বিষয়টা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। এছাড়া এখানে সাধারণভাবে একটু সিজনাল ডিজিজের বিষয়ে খেয়াল রাখবেন। মঙ্গলচন্দ্র যোগ, রক্তচাপের সমস্যায় যারা ভুক্তভোগী তাদের ক্ষেত্রে একটু সচেতন বা সতর্ক থাকতে হবে। এবার আমরা যে বিষয়টাকে নিয়ে চর্চা করব সেটা অবশ্যই আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। কেতু নক্ষত্রে একটা জিনিস মাথায় রাখবেন, কোনো গুপ্ত বিষয় সামনে আসতে পারে, আবার কোনো সত্য আবার গুপ্ত হয়ে যেতে পারে। তাই আজকের দিনটা অবশ্যই এক্সপ্লোর করার জন্য ভালো, কোনো কিছু খোঁজার জন্য ভালো, কিন্তু যাদের ওই জিনিসপত্র হারিয়ে যাওয়ার টেন্ডেন্সি ইত্যাদি থাকে তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। এবার আলোচনা হচ্ছে অবশ্যই আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নাক্ষত্রিক বিশ্লেষণের ক্ষেত্রে আজকে প্রথমেই আমি যেটা দেখতে পাচ্ছি, আজকে যেহেতু কেতুর নক্ষত্র অশ্বিনী সম্পর্কে অনেক কিছু বললাম, তো জন্ম নক্ষত্র যদি আপনার অশ্বিনী হয়, যদি হয় আপনার অবশ্যই কিন্তু মঘা বা মূলা, লগ্ন হোক বা রাশির, আপনি খুব ইমোশনাল থাকবেন। কিন্তু শুধুমাত্র রাশির নক্ষত্র যদি অশ্বিনী, মঘা, মূলা হয়, আপনি ইমোশনালের পাশাপাশি কিছু পজিটিভ ভাইব্রেশন, কিছু ভালো ফল আজকে সারাদিনের মধ্যে অবশ্যই পেতে পারেন। তেমন যদি আপনার যদি শুক্রের রাশির নক্ষত্রে জন্ম, রাশি নক্ষত্র চন্দ্র যে নক্ষত্রে আছে ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া, তাহলে দিনটা আপনার পক্ষে ভালো যাবে। আপনার যদি সূর্যের রাশি নক্ষত্রে জন্ম হয়, কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া, অর্থাৎ আপনার জন্মছকে চন্দ্র সূর্যের নক্ষত্রে আছে, তাহলে ভালো ফল পাবেন। অপরদিকে বাধা বিপত্তি থাকবে শনির কিছু রাশির নক্ষত্র, শনির 3 রাশির নক্ষত্র পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ, এবং কিছু বাধা বিপত্তি থাকবে চন্দ্রের 3 রাশির নক্ষত্র রোহিণী, হস্তা, শ্রবণা। তবে বুধের 3 রাশির নক্ষত্র অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী, এরাও কিন্তু ভালো ফল আজকের দিনে কিন্তু পাবেন। আর আমি এখানে যাদের কথা বললাম না বা উল্লেখ করলাম না, তারা আমাদের জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম সেটাকেই কিন্তু তারা ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই কিন্তু দেবেন। এবার যে বিষয়টাকে নিয়ে চর্চা করব সেটা অবশ্যই আজকের বারবেলা সকাল 10টা থেকে অবশ্যই কিন্তু দুপুর 1টা 20-র মধ্যে, দিনে আর কোনো সময় বারবেলা থাকছে না। যদি চান শুভ কাজগুলি এই সময় পরিহার করতে পারেন। সংখ্যা হচ্ছে আজকে 7 সংখ্যার প্রভাব থাকবে। 7-এর মধ্যে রহস্যের গন্ধ থাকতে পারে, কোনো কিছু যাচাই না করে 7 সংখ্যার প্রভাবে কিছু ভাইব্রেশন এলে এগোবেন না। যেমন বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বার যদি দেখেন 7-এর আধিক্য আসছে, এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। আজকে রং হচ্ছে ধূসর রং বা গ্রে রং। মেষ লগ্ন অবশ্যই গ্রে রং, লাল রং, সাদা রং, হলুদ রং ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে আজকের দিনে ব্যবহার করা যেতে পারে সবুজ, হলুদ এবং অবশ্যই কিন্তু নীল। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, সাদা, নীল। কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে সাদা, লাল, হলুদ। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, সাদা, হলুদ এবং অফ হোয়াইট। কন্যার ক্ষেত্রে সবুজ, অফ হোয়াইট, হলুদ ব্যবহার করা যেতে পারে। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট, সবুজ, নীল এবং লাল এবং সাদা। বৃশ্চিকের ক্ষেত্রে লাল, সাদা, হলুদ এবং নীল
এবং অফ হোয়াইট এবং ধূসর রঙও ব্যবহার করা যেতে পারে। সবুজ আপত্তি নেই, অনেকগুলি রঙ আপনারা ব্যবহার করতে পারেন। এখানে ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে ধূসর রঙ বা গ্রে রঙ, লাল, সাদা এবং হলুদ রঙ ব্যবহার করতে পারেন। স্বাস্থ্যের সমস্যা থাকলে হলুদটা অ্যাভয়েড করবেন। অফ হোয়াইট কালারটা, নীল রঙটা ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল, লাল, সাদা এবং অবশ্যই কিন্তু সবুজ রঙ ব্যবহার করতে পারেন। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, সাদা, নীল এবং হলুদ। মীনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, সাদা, হলুদ। আর অবশ্যই এই রঙগুলি আজকে লগ্ন সাপেক্ষে বলবো, লগ্ন জানলে এটা রাশিভিত্তিক দেখবেন। আলোচনাটা শুরু করছি। অবশ্যই আপনার যদি লগ্ন জানা থাকে লগ্নটা প্রায়োরিটি দেবেন, নচেত রাশিটা দেখতে পারেন। শুরু করছি কিন্তু আলোচনা। ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন বুকিং করে। আসুন আলোচনা শুরু করা যাক। মেষলগ্ন, মেষরাশি। মেষলগ্ন, মেষরাশির ক্ষেত্রে চন্দ্র লগ্নে প্রবেশ করছে এবং চন্দ্র লগ্নে অশ্বিনী নক্ষত্রে থাকছে। মানসিক রাগ, জেদ এবং আবেগ এগুলো অত্যন্ত বেশি থাকবে। লগ্নে চন্দ্রমঙ্গল যোগ থাকার জন্য আপনি কিন্তু চট করে কিন্তু কারোর সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন। আর্থিক ভাব অত্যন্ত শুভ, আয়ভাব, আর্থিক ইনকাম এগুলো কিন্তু হবে। তবে কোনো প্রকল্পে ইনভেস্ট, লোন নেওয়া এগুলো ক্ষেত্রে যেহেতু শনি বক্রি হয়ে গেল, তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু বাদ বিচার করে এগোতে হবে। এবং আপনার যদি কোনো চাকরি চেঞ্জ করার থাকে, জব পরিবর্তন করার থাকে বা চাকরির জন্য কিছু করার থাকে, সেক্ষেত্রেও জ্যোতিষীয় পরামর্শ নেওয়ার আমি পরামর্শ দেবো আপনাকে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে আবেগপূর্ণ থাকবে। সাধারণভাবে রাগ জেদকে কন্ট্রোল করতে পারলে দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। সঞ্চয় ভাব তো বললাম মোটের ওপর শুভ, তবে ষষ্ঠ কেতুর অবস্থানের জন্য কিছু বিষয়ে মেডিকেল কাজে অগ্রগতি থাকবে। গুপ্ত রোগ ভোগ বা ইত্যাদি বিষয়ে যারা সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে কিছুটা সুরাহা মিলতে পারে। তবে শত্রু নাশের যোগ থাকবে হরস্কোপে, কিন্তু শত্রুতা নিয়ে কিছু চিন্তা মাথার ভেতর ঘুরপাক খাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা সেরে ফেলতে পারেন। দাম্পত্য সুখ মোটের ওপর স্থিতিশীল থাকবে। আর ফিজিক্যাল অ্যাক্টিভিটির সঙ্গে যারা যুক্ত আছেন, জিম, যোগা ইত্যাদি, তাদের ক্ষেত্রে দিনটা পজিটিভ যাবে। বা এই ধরনের প্রফেশনাল ফিল্ডেও যদি আপনি থাকেন, সেক্ষেত্রেও দিনটা আপনার পক্ষে ভালো যাওয়ার সম্ভাবনা আছে। সাধারণভাবে কেনাকাটি, শখ সাধ পূরণের কাজে অসুবিধা নেই, শুভ কাজ ইত্যাদি করতে পারেন। অযথা ঝঞ্ঝট একটু আপনাকে আকর্ষণ করতে পারে, আপনার চাইতে বা না চাইতে, সেটা কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখবেন। আর অবশ্যই আপনার শনি এবং বুধের ভিডিওটা দেখে নেবেন, এই ভিডিওর আগে বা পরে সম্ভবত পেয়ে থাকবেন। সেখানে কিন্তু ডিটেল আলোচনা করা হয়েছে, অবশ্যই মিস করবেন না। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষরাশি, বৃষলগ্ন, বৃষরাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তা কিন্তু লগ্ন বা রাশির কিন্তু দ্বাদশভাবে, এবং দ্বাদশভাবে এখানে কিন্তু কেতুর কানেকশন। পেটের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন, ঘুমের পরিমাণ বাড়া কমা করতে পারে। লো অর্গান ডিজিজের সমস্যা চললে সে বিষয়টা অবশ্যই আপনাদের সচেতন থাকতে হবে। বিদ্যা, বুদ্ধি, বিকাশ, পড়াশোনায়, উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা কিন্তু মোটের ওপর ভালো যাবে। এবং অবশ্যই আজকের দিনটায় আপনার রুটিন যে জায়গাটা মানে রোজ নাম চাচ্ছে, এটা কিছুটা পরিবর্তন হতে পারে। পরিবারের কোনো সদস্য বা মাতৃস্থানীয় ব্যক্তির শারীরিক সমস্যা চললে সেই দিকটা বিশেষভাবে গুরুত্ব দেবেন। সাধারণভাবে আজকের দিনটা কর্মভাব যদি দেখি, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে। জেনারেল ব্যবসাও কিন্তু খারাপ না, ব্যবসার ক্ষেত্রে লাভ হতে পারে। যে কোনো বিদেশি সংযোগ আছে, ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম, বা আপনি যদি বিদেশে থাকেন, সেটা চাকরি, পড়াশোনা, ব্যবসা, যাই হোক, যেখানে বৈদেশিক সংযোগ আছে সেই ক্ষেত্রে আপনি কিন্তু লাভবান আজকের দিনে হবেন। তবে মেডিকেল এক্সপেন্স কিছুটা হতে পারে। ট্রাভেলিং বা ভ্রমণের জন্য কিছু খরচ এদিক ওদিক যাত্রার জন্য হতে পারে। এই বিষয়গুলো অবশ্যই বাড়া কমা করতে পারে। সাধারণভাবে আজকের দিনটায় সোশ্যাল ওয়ার্ক, মেডিকেল ওয়ার্কস এগুলোর ক্ষেত্রে আপনারা কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু এখানে কিন্তু পাবেন। আর অবশ্যই আয়ের ক্ষেত্রগুলো মোটের ওপর ভালো যেতে পারে এবং লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে ভালো। পঞ্চমস্ত কেতুর কানেকশান, প্রেমের ক্ষেত্রে কিছু গুপ্ত প্রেম, গোপনীয়তা, কিছু সিক্রেটিভ যে কোনো বিষয়গুলো, সেগুলো কিন্তু আসার সম্ভাবনা হরস্কোপের রয়েছে। আর এখানে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে, প্রেমজ বিবাহের ক্ষেত্রে ভালো, সেক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন। সন্তান যারা ক্যারি করেছেন একটু হেলথ কনসাস থাকবেন নতুন সন্তান যোগে, তবে আপনারা নিশ্চিতভাবেই ভালো ফল আজকের দিনে কিন্তু স্কোর করতে পারবেন। আর এখানে এটাও বলা যাবে যে চন্দ্র যেহেতু দ্বাদশে আসে, ঘুমের পরিমাণ একটু বাড়া কমা করবে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়তে পারে। ফিউচার প্ল্যানিং ইত্যাদি কিছু করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। আজকের দিনে অহেতুক কিছু বিষয়, ঘোরাঘুরি, ওভারটাইম এগুলো কিন্তু থাকতে পারে। জেনারেলি অন্যান্য বিষয়গুলো আজকের দিনটা ভালো। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। শনি এবং অবশ্যই কিন্তু আপনারা যে বুধের ভিডিওটা সেটা অবশ্যই দেখবেন। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে একাদশস্থ চন্দ্রমঙ্গল যোগ আপনাকে আর্থিক বৃদ্ধিতে সহায়তা করবে। লোন ইত্যাদি পাওয়া বা আপনার কোনো শুভ কেনাকাটি, কিছু খরচপাতি, আপনার কিছু ইম্পর্টেন্ট কাজ করার ক্ষেত্রে দিনটা ভালো। চতুর্থস্থ কেতু নক্ষত্রে যে প্রভাব, সেটা মনের ভেতর চিন্তা বৃদ্ধি করতে পারে। আগে থেকে কোনো টেনশন, সমস্যাগুলো চললে মনের ভেতর বেশি বিষয় কিন্তু ঘুরপাক খেতে পারেন। পড়াশোনা মোটের ওপর ভালো যাবে। উচ্চশিক্ষা, স্কুলের পড়াশোনা এগুলোতে আপনি গুড রেজাল্ট পাবেন। হায়ার স্টাডিজের ক্ষেত্রেও দিনটা কিন্তু আশানুরূপ কাটার সম্ভাবনা হরস্কোপে আছে। স্কুল কলেজ রিলেটেড বিষয়গুলো ছাড়াও এখানে কিন্তু জানা শেখার উদ্দেশ্যে
কিছু কাজকর্ম সেগুলো কিন্তু করতে পারে। পারিবারিক ঝঞ্ঝাট, পারিবারিক শত্রুতা, পারিবারিক প্রবলেম এগুলো কিছু চললে সেগুলো কিন্তু কিছুটা মাথার ভেতর বেশি ঘুরপাক খেতে পারে, এটা খেয়াল রাখবেন। জেনারেল কর্ম ভালো যাবে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও উন্নতির জায়গা থাকবে, কিন্তু খুচরো লেনদেন, হিসাবপত্র মেনটেন এদিকটা খেয়াল রাখবেন। পুরনো টাকা কড়ি উদ্ধারের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে, যেহেতু শনি এবং বুধের একটা নতুন প্রভাব শুরু হয়েছে, যেখানে শনি বকরি এবং বুধ দ্বিতীয়স্থ, সেখানে কিন্তু আর্থিক জায়গায় নতুন করে আপনি কিছু প্ল্যানিং ইত্যাদি সাজাতে পারেন। প্রেমের ক্ষেত্রে দিনটা একটু বেশি আবেগপূর্ণ, কারণ চন্দ্রমঙ্গলের দৃষ্টি প্রেমের ঘরে আছে। সন্তান ভাব আজকের দিনে শুভ থাকবে। ব্যক্তিগত তথ্য কথাকে যথাসাধ্য নিজের ভেতর রাখার চেষ্টা করবেন, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। জেনারেলি আজকের দিনটা খাওয়া দাওয়ার রুচির বিষয়ে আপনাকে কিন্তু কিছুটা সচেতন থাকতে হবে। কোনো ফুড অ্যালার্জি থাকলে সেই বিষয়টা খেয়াল রাখবেন। মান সম্মান প্রাপ্তিগুলোর ক্ষেত্রে ভালো, মেডিকেল কাজ, অফিসিয়াল কাজ ভালো যাবে। পরীক্ষার্থীদের ক্ষেত্রে ভালো, কম্পারেটিভ বা পরীক্ষামূলক জায়গায় আপনি কিন্তু খুবই ভালো ফল আজকের দিনে অ্যাচিভ করতে পারেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সপরে কাটে দেওয়া আছে। গবেষণা, রিসার্চ এগুলোতে আপনি কিন্তু আজকের দিনে ভালো ফল অবশ্যই পেতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আর এটাই বলবো, আজকের দিনে চন্দ্রকেতু যোগ থাকার জন্য একটু মেপে কথা বলার চেষ্টা করবেন সব ক্ষেত্রেই। চলে এলাম আমরা সরাসরি কিন্তু কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট লগ্নের অধিপতি চন্দ্র মঙ্গলের সঙ্গে যুক্ত, কর্মমুখী দিন থাকবে। কেতুর সঙ্গে যুক্ত আপনারা কিছু বিষয়ে ভ্রমিত হতে পারেন। যে কোনো সিদ্ধান্ত একটু ভাবনা চিন্তা করে নেবেন, কারোর কথা একদম চোখ বন্ধ করে বিশ্বাস করলে ঠকতে হতে পারে। কমিউনিকেশান ভালো হবে, কিন্তু কিছু পয়েন্টে কারোর সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু জেনারেল কমিউনিকেশান, কোথাও যাওয়া, ঘোরাঘুরি এগুলো কিন্তু জেনারেলি ভালো হবে। আর ছোটোখাটো বিষয়ে সামান্য কিছু ঘটনা, একটা সামান্য কিছু ভিডিও হতে পারে, সেগুলো মনের ওপর কিছুটা দারুণ প্রভাব সৃষ্টি করতে পারে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ একটু বাড়তে পারে। বুধ লগ্নে প্রবেশ করেছে, একাধিক সংযোগ, কমিউনিকেশান আসবে। আপনার ব্যক্তিগত চেঞ্জ করতে, জেনারেলি ব্যক্তিগত বিষয়গুলো আপনি কিন্তু উদ্যোগী হবেন কিছু চেঞ্জ করতে, কিছু পরিবর্তন করতে, এগুলো চাইবেন। তবে চন্দ্রমঙ্গল যোগ যেহেতু আছে, পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন, মেডিকেল সার্ভিসে যারা আছেন, তারা কিন্তু ওভারঅল ভালো ফল পাবেন। অনলাইন কাজের মধ্যে অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু থাকবে, সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না। এবং সেলফ প্রফেশনে যারা আছেন তারা ভালো ফল পাবেন। যাত্রা, ভ্রমণ, আধ্যাত্মিক স্থানে ভ্রমণ এগুলো কিন্তু ভালো হবে। তবে এটা খেয়াল রাখবেন, যদি আগে থেকে কোনো আপনার চুরি চামারি, পকেট মারি বা কোনো জিনিসপত্র মেনলি হারিয়ে গেছে, কোথাও ভুলে চলে এসেছেন, এই ধরনের প্রবণতা আপনার বেশি থাকে, সেদিকটা অবশ্যই খেয়াল রাখবেন। আর সাধারণভাবে কেনাকাটি, শখ পূরণের কাজ করতে পারেন। কিছু সেল করার ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। আর পরিবারে কারোর আগমন ঘটতে পারে। কর্মক্ষেত্রে কিছু নতুন সম্ভাবনা তৈরি হতে পারে, টার্গেট হিট করার ক্ষেত্রে ভালো। ব্যবসায়, প্রেমের ক্ষেত্রে দিনটা একটু বেশি আবেগপূর্ণ থাকবে। জেনারেল ব্যবসায় সমস্যা নেই, কিন্তু প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা বেশি আবেগপূর্ণ থাকবে। নতুন প্রেমের যোগাযোগেও কিন্তু কোনো সমস্যা থাকছে না। সন্তান লাভের আশা পূর্ণ হতে পারে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু ভালো ফল অবশ্যই পেতে পারেন। দাম্পত্য সুখ, দেখুন শনির বক্রতা প্রাপ্তি, কিছু জায়গায় পরিবর্তন তো হবে। দাম্পত্য বিষয়ে খুঁটিনাটি পরিবর্তনের উপর খেয়াল রাখবেন। ব্যবসায়িক পরিবর্তনের বিষয় দেখুন, কর্কটে যেহেতু বুধ প্রবেশ করেছে, এই সময় বৈদেশিক যোগাযোগগুলো আসবে, কিন্তু আপনাদের মনে চঞ্চলতা, ছটপটে ভাব এগুলো কিন্তু যে কোনো ক্ষেত্রে বাড়বে। সিলি মিস্টেক্সের জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ লগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান, লগ্ন বা রাশি কিন্তু সরাসরি সিংহের অবস্থান করছে। চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু সরাসরি নবমভাবে, ভাগ্যস্থানে চন্দ্র এবং মঙ্গলের যোগ। দেখুন, ভাগ্য বা পরিস্থিতি আপনার কিছুটা সহায় হবে, তবে দূরের যোগাযোগে বেশি এই সময় কার্যকর হতে পারে। বৈদেশিক যোগাযোগ, বৈদেশিক ব্যবসা, দূরের কোনো পড়াশোনা, জন্মস্থান থেকে দূরে, শুধু দেশের বাইরে নয়, রাজ্যের বাইরে, জেলার বাইরে এই ধরনের যোগাযোগে আপনি কিন্তু ভালো ফল পেতে পারেন। যে কোনো ক্ষেত্রেই হতে পারে। কর্মজীবন ভালো যাবে, কেতুর প্রভাব দ্বিতীয় থাকার জন্য অর্থনৈতিক বিষয়টা, বিশেষত সেভিংসের দিকে নজর রাখবেন। ভুল খাতে বিনিয়োগ বা ভুল খাতে কোনো অর্থ খরচ না হয়ে যায়। কথাকে মেপে চুপে বলার চেষ্টা করবেন। ব্যক্তিগত তথ্যকথা নিজের মধ্যে রাখবেন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়া, কিছু টুকিটাকি ডিস্টারবেন্স এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে, এদিকটি অবশ্যই খেয়াল রাখবেন। সাধারণ কেনাকাটি, শখ পূরণের কাছে অসুবিধা নেই, তবে বিশেষ কিছু টাকা খরচ করতে হলে একটু পরামর্শ করে কারোর সঙ্গে, প্রয়োজনে জ্যোতিষীয় পরামর্শ করে এগোবেন। আর এখানে অবশ্যই আজকের দিনটা বলবো, পরিবারের সদস্যদের মধ্যে একটু সমস্যা থাকতে পারে। দাম্পত্য জীবনে শনির যে বক্রতা প্রাপ্তি, এর মধ্যে একটা ফলের বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এবং ব্যবসার ক্ষেত্রেও এখানে দাম্পত্য এবং ব্যবসা উভয় ক্ষেত্রেই যদি দেখেন কিছু না কিছু পরিবর্তন হচ্ছে লাইফে, সেই বিষয়টা আপনাদের কিন্তু অবশ্যই সচেতন থাকতে হবে। আর এখানে অবশ্যই আমি মনে করি যে বিদ্যাযোগের জায়গাটা আজকের দিনে শুভ। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো, এবং অবশ্যই কিন্তু বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রে যেরকমটা বললাম ভালো। আর এখানে সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে আলাদা করে কোনো সমস্যা নেই। প্রেমের ক্ষেত্রটা আজকের দিনে পজিটিভ থাকবে।
নতুন প্রেমের ক্ষেত্রেও কিছু যোগাযোগ ইত্যাদি এগুলো কিন্তু থাকার সম্ভাবনা হরস্কোপের রয়েছে। আর ধর্মকর্ম ধার্মিক কাজকর্মে উন্নতি থাকবে, অবশ্যই বিষয়গুলো ভালো ফল পাবেন। কোনো পর্যালোচনা আলোচনা ডিবেট শো এগুলোতে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। তবে এটা মাথায় রাখবেন, ওই ব্যক্তিগত তথ্য কথা কাউকে আবেগের বশে খুব বিশ্বাস করেও কিন্তু আজকের দিনে শেয়ার করবেন না। ডিটেলটা জানতে শনি এবং বুধের ট্রানজিটের ভিডিওটি দেখে নেবেন। শনির বক্রতা প্রাপ্তিতে আপনাদের কিন্তু বড় পরিবর্তন, কারণ শনি দেখুন এমন কিছু ঘরের ওপর প্রভাব বিস্তার করছিল, তার মধ্যে আপনার ভাগ্যস্থান, আপনাদের লগ্নস্থান এবং আপনাদের মন পরিবার মানসিক স্থান, একটা বিরাট পরিবর্তন আসছে। অবশ্যই শনি ভিডিওটা দেখে নেবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন কন্যা রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কন্যার অবস্থান করছে চন্দ্র রাশি কিন্তু অষ্টমভাবে। দেখুন মঙ্গল অষ্টমভাবে, চন্দ্র অষ্টমভাবে এবং কেতুর কানেকশন, কিছু বিষয়ে আপনি কিন্তু ভ্রমিত হতে পারেন। তো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে খুবই ভাবনা চিন্তা করে নেওয়ার চেষ্টা করবেন। আর যেহেতু কেতুর প্রভাব আজকের দিনে কাজ করছে এবং আপনাদের লগ্নে এবং অষ্টমের একটা কানেকশান, কিছু কাজে একটু বাধা এবং বাধার মধ্যে দিয়ে অগ্রগতি আপনি কিন্তু পাবেন। পড়াশোনা মোটের ওপর ভালো যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে, তবে কোনো না কোনো ক্ষেত্রে ডেলি রুটিনটা কিন্তু কিছুটা আটকাবে। কোর্ট কাছারি বিষয়ে কিছু সমাধান সূত্র পেতে পারেন। অবশ্যই যৌথ কাজগুলো একটু মানিয়ে চলতে হবে। সাবকনসিয়াস মাইন্ডে মানে অন্তর্মনে রাগ জেদ ক্রোধ এগুলো অনেক সময় বেশি থাকবে, যেটা হয়তো বই প্রকাশ নিয়ে কিন্তু ভেতরে ভেতরে গুমড়ে আছেন, এটা ক্রোধান্বিত হয়ে আছেন। এই অন্তর্মনের ওপর কিন্তু বেশ কিছু প্রভাব আমরা হরস্কোপে দেখতে পাবো। পড়াশোনা উচ্চশিক্ষা ইত্যাদি ক্ষেত্রে আজকের দিনটা ভালো এবং এই বিষয়গুলো আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। এবং সাধারণভাবে আজকের দিনটা কেনা বেচা, কোনো কাজ শুরু করা, কোনো কাজে উদ্যোগ নেওয়া এগুলো ক্ষেত্রেও দিনটা কিন্তু ভালো যেতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা খারাপ না, চোট আঘাতের সম্ভাবনা রয়েছে হরস্কোপে। চলাফেরার বিষয়ে খেয়াল রাখবেন, হেলমেট পরে বাইক চালাবেন, নিয়মিত যে ট্রাফিক রুলস আছে সেগুলোকে অবশ্যই ফলো করে চলার চেষ্টা করবেন, সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না। আর বিবাহকেন্দ্রিক বিষয়ে এখানে কিন্তু সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে। দাম্পত্য সুখ মোটের ওপর স্থিতিশীল থাকবে। কথা একটু মেপে চুপে প্রয়োগ করার চেষ্টা করবেন। ব্যক্তিগত তথ্য কথাগুলো যথাসাধ্য নিজের ভেতর রাখার চেষ্টা করবেন। আর এখানে কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন, ট্রান্সফার, জব চেঞ্জ এগুলোর সম্ভাবনা রয়েছে। রেগুলার ডে ওয়ার্ক কর্মক্ষেত্রে ভালো যাবে। আর তবে এখানে ভাই বোনের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে বা নিকট ভাই বোনেদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে সেই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। তবে শনির যে বক্রতা প্রাপ্তি ঘটেছে বা আজকে ঘটছে, সেই যে প্রভাব সেটা কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে প্রেম সম্পর্ক অর্থনৈতিক বিষয় ফাটকা লাভ, এই ফাটকা লাভের ওপর বিশেষ প্রভাব বিস্তার করবে। আজকের দিনে একটু মেপে চুপে এগোবেন ফাটকার ক্ষেত্রে। এবং সন্তান যারা বিষয়ে ভাবনা চিন্তা করছেন তাদের ক্ষেত্রে আমূল পরিবর্তন আসবে। বিস্তারিত জানতে আপনারা আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর অবশ্যই শনির ভিডিও বুধের ভিডিওগুলো মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বার। তুলা লগ্ন তুলা রাশি যদি আপনার হয় তাহলে কিন্তু তুলার সাপেক্ষে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি কিন্তু সরাসরি অবস্থান করছে তুলার, অবশ্যই কিন্তু রাশি বা লগ্নের সপ্তমভাবে। এবং দ্বাদশস্থ কেতুর কানেকশান, কিছু খরচপাতি বাড়বে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়বে, আবেগ অনুভূতি বেশি কাজ করবে। দাম্পত্য ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখতে পারলে ওভারঅল ভালো। আপনার লাইফ পার্টনারের জীবনে কিছু উন্নতি, তার উপদেশ শুনে আপনার কিছু উন্নতি এগুলো জেনারেলি হবে। বৈদেশিক কোনো চাকরি ব্যবসা সংযোগ এগুলো কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। লো অর্গান ডিজিজের বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে, যে কোনো লো অর্গান পেন ডিজিজ, গাইনি সমস্যা ইত্যাদি ইত্যাদি বিষয়। কর্মক্ষেত্রে বুধের প্রবেশ এবং আজকে কর্মপতি স্বয়ং সপ্তমে, চাকরি ব্যবসা উভয় পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো। কর্মক্ষেত্রে একটু ওভারটাইমের টেন্ডেন্সি সামান্য কিছু থাকবে। নতুন কর্মের সুযোগ সন্ধান, কর্মক্ষেত্রে নতুন অপরচুনিটি এগুলো কিন্তু থাকার সম্ভাবনা আছে। অবশ্যই আজকের দিনটায় আমি এটুকু বলবো যে ঘোরাঘুরি ব্যস্ততা বা সময় অপচয় বলতে যা বুঝি সেটা বেশি হবে। সোশ্যাল লাইফ ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রে মেডিকেল পেশা, খাদ্যদ্রব্যের পেশা, মিষ্টির কাজ কারবার এগুলোতে বেশি ভালো ফল পাবেন। তবে জেনারেল ব্যবসা মোটের ওপর ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। সোশ্যাল লাইফ আপনার কিন্তু ভালো যাবে। বিস্তারিত জানতে শনির যে প্রভাব দেখবেন, কারণ প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা একটু পরিবর্তনমুখী থাকবে। প্রেমের ক্ষেত্রে ভালো যাবে, যেহেতু শনির বক্রতা প্রাপ্তি হচ্ছে, প্রেমের ক্ষেত্রটা পরিবর্তনমুখী থাকবে। কিছু চেঞ্জ পরিবর্তন এগুলোর জায়গা কিন্তু প্রেমের ক্ষেত্রে রয়েছে। এবং এই বিষয়টা আমরা দেখছি সন্তান যারা ক্যারি করে আছেন তারাও কিন্তু হেলথ কনসাস একটু থাকার চেষ্টা করবেন এই সময়টা। বাড়ি গাড়ি গ্যাজেটস কেনার ক্ষেত্রে যেহেতু শনি বক্রি হয়ে গেছে, একটু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন। নতুন যোগাযোগ আসবে কিন্তু ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেবেন। খুব ডিসপিউট, খুব লিটিগেটেড প্রপার্টি বা পুরনো গাড়ি যেটা হয়তো আপনাকে রিপেয়ারিং করতে হবে এগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। বিস্তারিত জানতে শনি ভিডিওটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর বুধ আর শনি ভিডিওগুলি অবশ্যই দেখে নেবেন। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তা কিন্তু লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু বৃশ্চিকের অবস্থান করছে চন্দ্র। রাশি বা লগ্নের কিন্তু সরাসরি অবশ্যই কিন্তু
ষষ্ঠভাবে চন্দ্রমঙ্গল যোগ দেখুন আপনাকে একটু ক্রোধান্বিত করবে, শত্রু নাশের যোগ থাকবে, কম্পারেটিভ এক্সাম পরীক্ষাগুলোতে ভালো ফল পাবেন। একাদশত্ব কেতুর কানেকশান, দুরূহ কোনো কাজ, গুপ্ত কোনো কাজ, যে কাজগুলো হয়তো আপনার কারোর সাহায্যের প্রয়োজন সেগুলোতে ভালো ফল পাবেন। কিন্তু মঙ্গল চন্দ্র যোগ আপনাকে ওভার এক্সাইটেড করতে পারে, যেখানে ধরে আনতে বলা হচ্ছে আপনি বেঁধে আনছেন, এই জায়গাটা করতে পারে। পুরনো হেলথ ইস্যু, পাইলস ইত্যাদি সমস্যাগুলো কিন্তু বাড়তে পারে। তবে মেডিকেল কাজে অগ্রগতি থাকবে, প্রশাসনিক কাজ, পুলিশি কাজ, অফিসিয়াল কাজগুলো যথেষ্ট ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ, নতুন প্রেমের যোগাযোগ আছে, কিছু ভুল পদক্ষেপ বা ইলিগাল অ্যাক্টিভিটিসের সম্ভাবনা থাকতে পারে। প্রাপ্তিস্থান শুভ থাকবে, আয়ভাব শুভ থাকবে, কর্মক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে। জেনারেল ব্যবসাগুলো কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। অনলাইন ভিত্তিক কাজের ক্ষেত্রে অগ্রগতি থাকবে, বিদ্যাসূচক কাজের ক্ষেত্রে অগ্রগতি থাকবে এবং মেডিকেল কাজের ক্ষেত্রে অগ্রগতি থাকবে। বিদেশ যাত্রা, দূরযাত্রার সম্ভাবনা আজকের দিনে রয়েছে। কর্মজীবন পজিটিভ থাকবে। শনি যেহেতু আজকে বকরি হচ্ছে, বৃশ্চিক রাশি যাদের আপনাদের কিন্তু ঢাইয়ার প্রভাব অবশ্যই কমছে। এই বিষয়ে শনি ভিডিওটা দেখে নেবেন। লগ্নের ক্ষেত্রে এই সময় গৃহবাড়ি সংক্রান্ত বিষয়ে আটকে থাকা কাজে অগ্রগতি তো থাকবে, নতুন কমিউনিকেশান হবে। কিন্তু শনি যেহেতু বকরি হয়ে যাচ্ছে, এটা খেয়াল রাখবেন। নতুন বাড়ি, গাড়ি, গ্যাজেটস কেনার ক্ষেত্রে আপনার ব্যক্তিগত জন্মছক বিচার করিয়ে করবেন। আর ডিসপিউট জিনিসপত্র, পুরনো প্রপার্টি, যে কোনো খারাপ মোবাইল ইত্যাদি ভাবছেন কিনে ব্যাটারিটা পাল্টে নেবেন ইত্যাদি অনেকেই ভাবেন, সেগুলো তো অবশ্যই কিন্তু আপনাকে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন, ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আজকে দাম্পত্যভাব মোটের ওপর ভালো যাবে, সেখানে সমস্যা নেই। স্বামী স্ত্রীর মধ্যে মোটের উপর মিলমিশ থাকবে, তবে শত্রু নিয়ে বেশি চিন্তা আজকের দিনে করবেন না। জেনারেলি বুধের যেহেতু ট্রানজিট হয়েছে সবে, তো এখানে কিন্তু কিছু বিষয় আপনারা কিন্তু অর্থনৈতিক বিষয়ে কিন্তু পুনর্গঠন, আর্থিক জায়গাটা আবার ঠিকঠাক করা, এই দিকগুলো চেষ্টা করার আপনারা প্রয়াস করুন। গুরুজনদের সঙ্গে একটু মতের অমিল হতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু ধনুর অবস্থান করছে। চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু সরাসরি পঞ্চমভাবে চন্দ্রমঙ্গল যোগ আপনার ভেতরে প্রতিভার বিকাশ ঘটাতে পারে। আপনি যদি বিশেষ কোনো প্রতিভার অধিকারী হন, বিশেষ কোনো আপনি কাজের অধিকারী হন, সেক্ষেত্রে আজকে দিনটা কিন্তু আপনার ক্ষেত্রে ভালো যাবে। অনলাইন কাজে অগ্রগতি, মেডিকেল কাজে অগ্রগতি এগুলো হবে। কর্মক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু থাকবে। কেতুর প্রভাব কর্মঘরে থাকার জন্য যৌথ কাজে একটু সমস্যা বা সকলে মিলে মানিয়ে চলতে একটু সমস্যা হতে পারে, কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি, টার্গেট ভিত্তিক কাজে অগ্রগতি, কিছু প্রাপ্তি এগুলো কিন্তু আজকের দিনে ভালো রকমভাবেই থাকবে। আর এখানে আমি মনে করি যে সাধারণভাবে আজকের দিনটা কেনাকাটি, শখ পূরণের কাজ, যে কোনো ধরনের আপনার পার্সোনাল কাজ করতে পারেন। প্রেমের ক্ষেত্রে দিনটা একটু বেশি আবেগপূর্ণ থাকবে। প্রেমের ক্ষেত্রে নতুন প্রেমের সংযোগ তৈরি হতে পারে। এখানে চন্দ্রমঙ্গল যোগ থাকার জন্য সন্তান ভাব শুভ, সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করবেন। শুধুমাত্র সন্তানের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে একটু খেয়াল রাখার আজকের দিনে কিন্তু চেষ্টা করবেন। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনে কমিউনিকেশান, যাত্রা, ভ্রমণ এগুলোতে আপনি কিন্তু ভালো ফল পাবেন। পড়াশোনার জায়গাটা খুবই ভালো। কোনো বিষয়, কোর্ট কাছারি বিষয়, মীমাংসা, মিটমাট এগুলো কিন্তু আজকের দিনে হতে পারে, এই জায়গাটা অবশ্যই ভালো। এবং এই ফাটকা লাভের ক্ষেত্রে কিছু যোগ আছে। শনি আজ অবশ্যই কিন্তু বকরি হচ্ছে, এটা খেয়াল রাখবেন। আমি যেটা দিয়ে শেষ করলাম, ফাটকার ক্ষেত্রে এই সময় কিন্তু বিনিয়োগটা একটু ভেবে চিন্তা করার চেষ্টা করবেন। শনি যেহেতু বকরি হচ্ছে, যে কোনো ফিনান্সিয়াল প্ল্যানিংয়ের বিষয়ে আপনাকে আরও ভাবনা চিন্তা করতে হবে, কথা মেপে ঝুপে প্রয়োগ করতে হবে। আত্মীয় স্বজনের সঙ্গে যে সমস্যাগুলো চলছিল সেটা মেটাবার প্রয়াস করতে হবে। বাকিটা অবশ্যই শনি ভিডিওতে জানবেন, সেটা অবশ্যই দেখে নেবেন। আর বুধ যেহেতু অষ্টমে প্রবেশ করছে, এই সময় চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু পরিবর্তনের আভাস পাবেন। সাময়িক কিছু কাজ একটু বাধা আসতে পারে, দিন 10-12, তো আদারওয়াইজ এমনি ভালো যেতে পারে। দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের স্বাস্থ্য নিয়ে খেয়াল রাখবেন। তবে প্রেমজ বিবাহের কানেকশন আজকের দিনে রয়েছে। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু চতুর্থভাবে, এবং চতুর্থভাবে চন্দ্রমঙ্গল যোগ আপনার ভাবাবেগকে বাড়াবে। গৃহবাড়ি, বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি দেবে। অবশ্যই ভাগ্যস্থানে কেতুর অবস্থান, যে কাজগুলো ভাবছেন খুব কঠিন হতে পারে তার মধ্যে কিছু সহজ ভাব দেখতে পাবেন, আবার যেখানগুলো ভাবছেন না খুব সহজ হবে সেখানে কিন্তু আবার বাধাও থাকতে পারে। তো এখানে কিছুটা আপনার কিন্তু গেস করা বিষয়গুলো কিন্তু উল্টোপাল্টা হতে পারে, এটা খেয়াল রাখবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, ধর্মকর্মে অত্যন্ত ভালো। আধ্যাত্মিক ক্রিয়া কাজে মানসিক শান্তি পাবেন। বিদ্যা, বুদ্ধি বিকাশ, পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে ডেফিনেটলি ভালো ফল পাবেন। কর্মজগৎ পজিটিভ থাকবে এবং কাজের ক্ষেত্রে আপনার উন্নতিসূচক বিষয়গুলি থাকবে। বুধের ট্রানজিট যেহেতু সমসপ্তমী হয়েছে, ব্যবসার অগ্রগতি, উন্নতি থাকবে। দাম্পত্য ক্ষেত্রে একটু মানিয়ে চলার পরামর্শ আমি দেবো। প্রেমের ক্ষেত্রে দিনটা উপযোগী, নতুন প্রেমের যোগাযোগ আছে এবং প্রেমের ক্ষেত্রে আপনি কিন্তু স্বাভাবিক থেকে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। তবে এটাও আমি বলবো আজকের দিনে কিন্তু যেহেতু শনি বক্রতা প্রাপ্তি হচ্ছে, আপনাদের স্বাস্থ্যের দিকে ভীষণভাবে নজর রাখতে হবে। ফিনান্সিয়াল কাজে কোনো ভুলভ্রান্তি না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। বিশেষত কোনো ইনভেস্টমেন্ট বা ইত্যাদি করার ক্ষেত্রে বা লোভে পড়ে কিছু ভুল খাতে
খাতে ইনভেস্ট করে ফেলেন, এগুলো বিষয়ে খেয়াল রাখতে হবে। আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কগুলো পুনর্গঠনের প্রয়াস করা প্রয়োজন এবং বাকিটা অবশ্যই কিন্তু শনি ভিডিওতে জানতে পারবেন। সাড়ে সাথী তথা আপনাদের লগ্নের উপর প্রভাবটা, সেখানে আরও বিষয় জানতে পারবেন। আর জেনারেলি আজকের দিনটায় পরিবারের কারো আগমন, বন্ধু সমাগম এগুলো হতে পারে। বাড়ি গাড়ি গ্যাজেটস কেনার ক্ষেত্রে ভালো যেতে পারে। বাড়ি থেকে পরিচালিত এরকম কাজকর্মগুলো ভালো যেতে পারে। অবশ্যই ডিটেল ভিডিওগুলো দেখে নেবেন, সঙ্গে বুধের ট্রানজিট সমস্যা স্ক্রিনে দেওয়ার নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু অবস্থান করছে তৃতীয়ভাবে। চন্দ্রমঙ্গল যোগ আপনাকে উদ্যোগশীল করবে, উদ্যমী মনোভাব আসবে। তবে শনি যেহেতু বক্রি হচ্ছে, স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। আপনার ওভার এক্সাইটমেন্ট মানে আপনার কর্ম এবং আপনার যে পার্সোনাল লাইফ, তার মধ্যে একটা ব্যালেন্স করতে হবে। আপনার বিশ্রামকেও কিন্তু গুরুত্ব দিতে হবে। আপনি শুধু কাজ করে যাচ্ছেন, এগুলো কিন্তু হেলথ ইস্যু ক্রিয়েট করতে পারে, এটা খেয়াল রাখবেন। তবে এটুকু বলবো, আজকের দিনটা কিন্তু জেনারেলি কর্মঠ দিন। জেনারেলি শনির যে দৃষ্টিগুলো ছিল রাশি বা লগ্ন সাপেক্ষে, সেটা কিন্তু আপনাদের কর্ম, ব্যবসা এবং সেলফ প্রফেশনে ছিল। তো আপনাদের প্রফেশনাল ফিল্ডে এই সময় কিন্তু কিছুটা অগ্রগতি দেখবেন, উন্নতি দেখবেন। যে বিষয়গুলো মনে হচ্ছিল আপনাদের আটকাচ্ছে, টেনে ধরে রেখেছে, সেগুলো অনেকটা কিন্তু আপনারা নিজের মতো করে সাজাতে পারবেন। এবং অবশ্যই আমি আরও বলবো, এখানে যেহেতু তৃতীয়ভাবে আজকে চন্দ্র আছে, ভাই বোন, প্রতিবেশী, বন্ধুবান্ধব এদের সাহায্যে কোনো কাজ আজকের দিনে করতে পারেন। বিদ্যা, বুদ্ধি, বিকাশ, পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যেতে পারে। প্রেমের ক্ষেত্রে বুধের যে ট্রানজিট, প্রেমের ক্ষেত্রে একটু সিচুয়েশনটা বদল করবে। কিছু বিষয়ে মতের অমিল হলে সেটা একটু মানিয়ে চলবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করবেন। আর এখানে অবশ্যই জেনারেল ব্যবসাগুলো আজকের দিনে ভালো যাবে। ফাটকা লাভের ক্ষেত্রে স্বাভাবিক থাকবে, তবে খরচের জায়গাটা যাদের অতিরিক্ত হচ্ছিল সেটা কমবে। যাদের আবার খুব খরচের জায়গাটা বাঁধন ছিল, সেখানে আবার হঠাৎ করে বাড়বে। নতুন করে বিদেশ যাত্রা, দূরযাত্রার সংযোগ কিছু বিষয় তৈরি হতে পারে। লো অর্গান ডিজিজের বিষয়ে একটু সতর্ক থাকা এই মুহূর্তে প্রয়োজন। অবশ্যই শনির যে ভিডিওটি আমি আপডেট দিয়েছি, এই ভিডিও আগে পরে আপনারা ওটা অবশ্যই দেখে নেবেন, সেটা খুব ভাইটাল। আপনাদের সাড়ে সাতির প্রভাব অবশ্যই রাশির ক্ষেত্রে কমছে, ফলত আপনাদের যারা সাড়ে সাতিতে হাঁসফাঁস করছিলেন একটু স্বস্তিদায়ক ফলে এই সময় কিন্তু পেতে পারেন। বুধের ট্রানজিট ষষ্ঠভাবে, অবশ্যই কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। যে কোনো পরীক্ষা ইত্যাদি এক্ষেত্রেও ভালো ফল পাবেন। ভ্রমণ যোগ আজকের দিনে শুভ থাকবে। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখে নেবেন এবং সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি মীনের দ্বিতীয়ভাবে চন্দ্রমঙ্গল যোগ, কথাকে নিয়ন্ত্রণ করতে হবে। ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট কিছু হবে, আর্থিক উন্নতি, সেভিংস, ফান্ডিং এগুলো করতে পারেন। কেতুর কানেকশন সমসপ্তমে। দাম্পত্য বিষয়ে খুঁটিনাটি ক্ষেত্রে একটু মতপার্থক্য থাকতে পারে। পড়াশোনা, উচ্চশিক্ষা, বিদ্যাভাবের ক্ষেত্রে দিনটা ভালো যাবে। কমিউনিকেশান, যাত্রা, ভ্রমণ, আউটডোর কমিউনিকেশান, সোশ্যাল কমিউনিকেশান আপনি ভালো ফল পাবেন। কর্মমুখী দিন থাকবে, কাজের জায়গায় উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু থাকবে। তবুও এখানে কিন্তু আমি মনে করি যে জেনারেল ব্যবসার ক্ষেত্রে পার্টনারশিপ জায়গাটা একটু দুর্বল থাকবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। সোশ্যাল লাইফ ভালো যাবে। প্রেমের ঘরে বুধের প্রবেশ, প্রেমের ক্ষেত্রে একটু তর্ক বিতর্ককে সামান্য নিয়ন্ত্রণ করতে হবে। তবে নতুন প্রেমের যোগাযোগ ভালো। উত্তম প্রেমজ বিবাহের কানেকশান আছে, এগুলোতে আপনি যথেষ্ট ভালো ফল পাবেন। সাধারণ কেনাকাটি, শখ সাধপূর্ণের কাজে অসুবিধা নেই। বক্তা যারা আছেন তাদের ক্ষেত্রে দিনটা ভালো। যারা গান বাজনা ইত্যাদি করছেন তাদের ক্ষেত্রে দিনটা ভালো। অনলাইন কাজে অগ্রগতি থাকতে পারে। মেডিকেল ইত্যাদি কাজগুলো কিন্তু আজকের দিনে ভালো যাবে। আর অবশ্যই আজকের দিনে কিন্তু আমি এটুকু বলবো, ফাটকা লাভের কিছু সংযোগ আছে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে দিনটা ভালো। সোশ্যাল বিষয়ে অবশ্যই কোনো বিরূপ মন্তব্য, নেগেটিভ কমেন্টস এগুলো কিন্তু করবেন না, এগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন। সাধারণভাবে অন্যান্য ক্ষেত্রে ইএনটি রিলেটেড সমস্যার বিষয়ে একটু সতর্ক থাকবেন। কেতুর প্রভাব থাকার জন্য অজানা সূত্র মারফত কোনো হেল্প, সাহায্য এগুলো কিন্তু পেতে পারেন। খাওয়া দাওয়ার কোনো ফুড অ্যালার্জি থাকলে সেটার বিষয়ে অবশ্যই সচেতন থাকবেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।